গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি আমরা, সেটা হলো যে আমরা যে গাড়িতে এসি সিস্টেম ব্যবহার করি সেই এসি সিস্টেম সম্পর্কে কিন্তু আমাদের ভিডিও খুব কমই দেওয়া হয়েছে। সেই কারণে আমরা আজকে এখন থেকে আমরা চেষ্টা করব অটোমোটিভ এয়ার কন্ডিশন সিস্টেমের যতগুলো সিস্টেম আছে, যে সমস্ত অংশগুলো আছে সেই সম্পর্কে ভালোভাবে আপনাদের শেখানোর চেষ্টা করব। আজকে আপনাদের আমি শেখাবো একটি কম্প্রেসর কিভাবে খুলতে হবে, অর্থাৎ এই যে এসির যে কম্প্রেসর আছে সেই কম্প্রেসরটা কিভাবে খুলতে হবে সেটা আমি আজকে আপনাদের শিখাবো। তারপরে বিভিন্ন অংশের নাম শিখাবো, এরপরে আপনার কিভাবে ফিটিং করতে হবে, কি কাজ আমরা সেগুলা শিখাবো। সরাসরি আমরা মূল ভিডিওতে চলে আসি। দেখি আমরা এখন এটাকে খুলে দেব। একটু যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে সহজে বুঝতে পারবেন। আমরা একটু খুলি। আমরা যেটা খুলতেছি সেটা হচ্ছে ফুলি। এটা হচ্ছে কি ফুলি। তারপরে এখানে একটা সার্ক্লিপ আছে, আমরা সার্ক্লিপটা কি করবো, খুলবো। সার্ক্লিপ যদি খুলি তাইলে সবচেয়ে ভালো হবে। যদি আপনার সার্ক্লিপ ওপেনার থাকে তাহলে ভালো, তা না হলে আপনি স্ক্রাইবার আছে স্ক্রাইবার দিয়ে খুলতে পারবেন, কোনো অসুবিধা। নিচে তুমি ধরো, নিচে ভেবে ধরো, একটা স্ক্রাইবার দিয়ে আমরা এটা খুলতে পারি। চাপদা ধরে যদি এরকম এই তো খুলে গেছে। আমরা স্ক্র্যাপের দিয়ে খুলতে পারি, সহজে খোলা যেতে পারে। আমাদের একটা সার্কেলিপ খুলে গেল। মাথায় রাখতে হবে আপনাকে, আমরা যখন খুলবো তখন অবশ্যই কারপরে কি হবে, একটু এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এটা ফুলি চলে গেল। এরপরে যে ম্যাগনেট আছে, যে এটা পার্মানেন্ট ম্যাগনেট, এই ম্যাগনেটটা আমরা খুলতে গেলে একটু যে খেয়াল করি, ওই আমরা সার্কেলিপ দিয়ে খুলবো অথবা এরকম স্ক্রাইবার আছে স্ক্রাইবার দিয়ে আমরা খুলতে পারি। নিচে ধরো, বাস এই সার্কিটটা খুলে গেল। আমরা একটু এটাকে উঠাই নিয়ে আসি। সার্কিট মাথায় রাখতে হবে, সার্কিটটা খুলতে একটু জটিল আছে। আমরা যদি খেয়াল করি তাহলে অবশ্যই বুঝতে পারবো। খুলে গেল আমাদের ম্যাগনেটটা। ম্যাগনেট খোলার আগে আমরা কেটে খুলে দিই। दस नंबर
কেজিং ওয়াশার, লক, दस नंबर छोटा नीचे धरो, चैम्बर, दो छोटा छोटा और नीचे धरो, খুব সূক্ষ্ম যন্ত্রপাতি এক্ষেত্রে প্রয়োজন হয়, সুতরাং আমরা অবশ্যই কাজটা সাবধানে করতে হবে। ব্যাক কভার, এটা হলো বেন চেম্বার, যেখানে এই রোটরটা ঘুরে, এটা হলো রোটারি টাইপ ঘুরতে থাকে। এখানে ভিতরে যে এই কেজিং এর ভিতরে যে ঘুরে, এটা হচ্ছে রোলার বেয়ারিং। মাথায় রাখতে হবে এইদিকে রোলার বেয়ারিং আছে এবং এইদিকে রোলার বেয়ারিং আছে। সুতরাং আমরা কি করতে হবে, এটা যদি উক্ত ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিভাবে এই একটি এসির কম্প্রেসরটাকে খুলতে হবে সেটা আমরা সহজে বুঝতে পারবো বলে মনে করি। তবে এখানে আরও আলাদাভাবে খোলা যেতে পারে। আমরা আরেকটি জিনিস আপনাদের দেখাই, সেটা হলো যে এই তিনটা অংশ যদি আমরা একটু খুলে দিই তাহলে এটা আলাদা আরেকটু খুলবে। তাহলে কেজিং কোনো প্রবলেম হলে সেটা রিপেয়ার মেনটেন্যান্সের জন্য কীভাবে আপনারা খুলবেন আমি একটু দেখাই দিচ্ছি। আলাদা একটা কেজিং এখানে আছে, এটা হচ্ছে মেন চেম্বার যার ভিতরে এই রোটরটা ঘুরে। সুতরাং উক্ত ভিডিওটা যদি আপনারা দেখেন, আজকে আমরা শুধু আপনাদেরকে কিভাবে একটি কম্প্রেসরকে যত্ন সহকারে খুলতে হবে সেটা আপনাদের দেখাইলাম। তার পরবর্তীতে দেখাবো এটার বিভিন্ন অংশের নাম, অর্থাৎ পার্ট বাই পার্ট আমরা অটোমোটিভ এয়ার কন্ডিশন সিস্টেমের বিভিন্ন অংশ, কাজ, কার্যপ্রণালী থেকে শুরু করে ট্রাবল শুটিং সব আমরা শেখানোর চেষ্টা করব। উক্ত ভিডিওটা প্রত্যেকে দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।